উঠতে জানেন আপনারা এই মন্দির ভাঙার জন্য বারবারই নোটিশ দিচ্ছি শুনছি। আমি লকডাউনের সময় এই দুটো বাচ্চা হয়। আমার বাচ্চাটা হার্ট লিক। তো আমি হাটবে থাকি, কাজে কর্মে রোজি কর্মের জন্য এসেছি কলকাতা থেকে। 30 বছর কলকাতায় আছি। এখনো পর্যন্ত সেই মতন ভাবে কাগজপত্র বানাইনি, শুধু কর্মক্ষেত্রে রয়ে গেছি। আমার দুটো বোন বেরিয়েছে বাবা মাকে দেখতে বা সবাইকে দেখতে আসতে আসতে না, আমার নিজের হাতে সেভাবে পুঁজিবাটি নেই। তো এই বাচ্চাটা যখন এই অবস্থা, তখন লকডাউনের সময় কোথাও থাকা মাথায় বোঝার মতো জায়গা ছিল না, সব লজেই সব রেখে দিচ্ছে। দুটো বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে রাস্তায় বেড়ানোর মতো অবস্থা। তারপর আমার বোন বললো, দেখ আমি অনেকদিন আগে আমি গিয়েছিলাম ওই মন্দিরে, ওই দিদির ওখানে চলে যাও, যে দিদির ওখানে গিয়ে ওইখানে দিদিকে সবকিছু বল, দিদি ওখানে তোর ব্যবস্থা করে দেবে। তারপরে এই মন্দিরে আসি। তো ঘুরে ঘুরে আমি ওই মাথার দিকে চলে গেছি। তখন রাত অনেক, কোথাও কেউ রাখার জায়গা নেই, আর বা রাখার জায়গা হলে পয়সাও সেরকম নেই যে লজ ভাড়া করে খাবো বা বাকি কোনো কিছু দেবো। তারপরে এই দিদির এখানে সে রাত্রে এসে থাকার মতন আশ্রয় আমি পেয়ে সেখান থেকে আমি এই বাচ্চাটার ট্রিটমেন্ট করার সুযোগ পেয়েছি। আমি এখান থেকে ব্যাঙ্গালোর না আপনার চেন্নাইতে পর্যন্ত নিয়ে গেছি এই বাচ্চাটা নিয়ে। তো দিদি সাহেব পয়সা করে যেখান থেকে মানে সবাইকে সাহায্য করে আমার যেটুকু দিয়েছে আমি অনেক খুশি তাতে করে। তো আপনাদের অনুরোধ, শুধু মানুষ ভদ্রলোক হয়ে মানে জামা কাপড় পরে থাকলে হবে না। এই এলাকায় আমি বহু দ্বীপের মানুষ দেখেছি এখানে আশ্রয় নেয়, কারণ না তাদের জমি থাকতে পারে কিন্তু সেই কাদা জমিতে ধান ফসল হয় না, তাদের অন্ন ঠিক মতো হয় না। তবে আমরা মনে করি সবাই ভদ্র, 30 বিঘে জমি আছে কিন্তু তাদের মুখে ঠিক মতন অন্ন ঠিক মতো জোটে না। এই মন্দিরে আমি আসতে দেখেছি 5 বছর ধরে, বাচ্চা 5 বছর হতে চললো, এই 5 বছর ধরে আসছে। তো এই বাচ্চাদের সবাই এসে এখানে একত্র হয়, বহু লোকের ফোন নম্বরও আছে আমাদের, সবাই কন্ট্যাক্ট করে তোমরা ওখানে যাও, আমাদের হ্যাঁ যাই। আমরা সেইভাবে ওখানে গিয়ে থাকি বা এই বাচ্চার ট্রিটমেন্ট চলছে আজ পর্যন্ত। এই বাচ্চার অপারেশন করার পরে আবার ট্রিটমেন্ট এসেছি। বাড়িওয়ালা অসুস্থ, আম্মু কোমরে অসুস্থ, আমরা প্রায় সব এরকম অসুস্থের মধ্যে এই আশ্রয় এখানে আমরা থাকি। তাই আপনারা যাতে মন্দিরটা রক্ষা করা যায়, হাত জোর করে বলবো আপনারা রক্ষা করুন, এতে কোনো হিংসা দল পাটাপাটি জেদাজেদি না করে এই মন্দিরটা যাতে আরো ভালো সুন্দর হয়। সীমিত জায়গার ভিতরে আপনাদের কাছে অনুরোধ, এইটুকু আপনারা করবেন, কারণ এই শুধু জায়গাটুকু নিয়ে আমরা কে কতদিন পালবো, কিন্তু মন্দিরটা যেন থাকে, ঠাকুরের নামে গায়ে আঘাত করবেন না। এই পৃথিবীতে সব জায়গাতে যুদ্ধ এটা সেটা হুমকি হামলা চলছে, শুধু এইটুকু জায়গা আপনারা বাঁচাতে রাখেন স্যার, এই অনুরোধ।